তো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ড্রিম রাইডার্স। তো আজকে ফাইনালি চলে এসেছি আমরা আর একটা নিউ ভিডিও নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি, একটু ঠান্ডা লেগেছে, তাছাড়া সব ঠিকই আছে। তো যাই হোক, আজকে তোমাদের জন্য ভিডিও করতে চলে এসেছি। একটা জায়গায় যাচ্ছি বেসিক্যালি দরকারি একটা কাজের জন্য। তো সেই জন্য যাওয়ার সময় বললাম ভিডিও করে নিই। ঠিক আছে, দেখো এই মহিলাগুলো দেখো কেমনভাবে পার হচ্ছে। তো যাই হোক, এসবকে ইগনোর করে চলো আমি একটু বাইকটা স্পিড আপ করে নিই, কারণ আমার এখনো দেরি হয়ে গেছে ওখানে যেতে। তো তার জন্য তোমাদের সাথে খানিক দূর গিয়ে কথা হচ্ছে, ঠিক আছে? তো বন্ধুরা, আমরা কিছুটা এরকম জায়গায় চলে এসেছি, তো তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা একটু কমেন্টে করে জানিও জায়গাটা কোথায়, কে কে চেনো। গেছে দাসের কাজ। যাই হোক, যেটা বলছিলাম, তো কমেন্ট করে জানিও তোমরা কে কে এই জায়গাটা চেনো। এবং এই যে মন্দিরটা দেখছো না, এই মন্দিরটা কোথায় তোমরা কমেন্ট করে জানাও তো। কমেন্ট করে অবশ্যই জানিও মন্দিরটা কে কে চেনো, কে কে এসছো। তো গাইস, আমি এখন চলে এসেছি কোথায়? হ্যাঁ, সে ড্রিম ওয়ার্ক তনাইদার শহরে, বনগাঁতে। এই দেখো বনগাঁ নীল দর্পণ। তনাইদা সবসময় এখান থেকে ভিডিও শুরু করে না। আমি কিন্তু তনাইদার খুব বড় ফ্যান। আমি কিন্তু তনাইদাকে দেখেই কিন্তু ভিডিও করা স্টার্ট করেছি। তনাইদা আমার জন্য একটা খুবই বড় ইন্সপায়ার একজন মানুষ। তো চলো, এখন আমি চাকদা রোড ধরে যাচ্ছি। এদিকে কোথায় যাচ্ছি তোমরা পরে জানতে পারবে। তো এখন চলো সামনের দিকে যাওয়া যাক। আর তনাইদা, তুমি যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই একটা কমেন্ট করে দিও, অনেক অনেক খুশি হয়ে যাবো আমি। তো গাইস, আমরা এখন বনগাঁ টু চাকদা রোড ধরে নিয়েছি, তোমরা দেখছো। তো কে কে এই বনগাঁ টু চাকদা রোডে এসছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি বহুবারই এসেছি, আজকে যে ফার্স্ট তেমন না, আগে অনেকবারই এসেছি, তোমরা হয়তো ভিডিওতে দেখেছো। তো চলো সামনের দিকে যাওয়া যাক। একটু পরেই 2 লেন শুরু হয়ে যাবে, এখন থেকে সিঙ্গেল লেন আছে। আমরা বেশি দূর যাবো না, আমরা টালিখোলা পর্যন্ত যাবো অবশ্য। যাই হোক, এই চাকদা রোডে কিন্তু মারাত্মক গাড়ির চাপ। দেখো এইবার কিন্তু শুরু হয়ে যাচ্ছে আমাদের 2 লেন রোড। সেভ ড্রাইভ সেভ লাইফ, 2 লেন রোড কিন্তু এখান থেকে শুরু হয়ে যাচ্ছে। আমি যতদূর জানি ওই সাইডে মানে এখনো কাজ চলছে, যতদূর জানি। কাজ তো চলছিল আগেও, এখন সেই সাইডে জানি না। গাড়িতে এই সাইডে আসছে মানে তার মানে ওই সাইডে এখনো কাজ চলছে। তো চলো কিছুটা একটু টেনে নেওয়া যাক। তোমরা দেখো রোডটা, শুধু দেখো ভাই সাব, লুক এট দ্য রোড ম্যান। এই রাস্তায় তো বাইক মাখনের মতন চলবে, শুধু একটুই চাপের হয়ে যাচ্ছে, যেহেতু 2 লেনের গাড়ি সব 1 লেন দিয়ে আসছে, তো ওই জন্য। তো যাই হোক, আমরা বেশি স্পিড আপ করবো না, কন্ট্রোলে থেকে নিজের মধ্যে সেই হিসেবে যাবো। দেখেছো, ওই দেখো সামনে থেকে দেখো একজন কিভাবে ঘুরলো, দেখো। আমি তো হুট করে তোমার সামনে চলে আসে না, তুমি কিন্তু কিছু করতে পারবে না। এই কিন্তু সেই পেট্রোল পাম্প যেখান থেকে তনাইদা সবসময় ফিল আপ করে। তনাইদা, তোমাকে নিয়ে আর কি বলবো, তুমি তো আমার কাছে গর্ব, একটা জাস্ট বাংলার গর্ব। তোমার কন্টেন্ট, তোমার ভিডিও এডিটিং, তোমার কি বলবো, তোমার হার একটা জিনিস খুবই সুন্দর লাগে আমার তনাইদা। তো তনাইদা, ভিডিওটা তোমার জন্য অবশ্যই একটা কমেন্ট করে দিও যদি পারো এই ভাইয়ের চ্যানেলে। লুক এট দ্য রোড, অসাধারণ একটি রোড, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। আগে এই রাস্তাটা খারাপ ছিল, এটা কোন রাস্তা থেকে বলতে পারবে? আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে টালিখোলা থেকে পাঁচপুত্তার দিকে আসতে হবে তোমার। এই রাস্তা দিয়ে তোমার হচ্ছে মুড়িঘাটা ব্রিজ ট্রিজ যাওয়া যায়। তারপরে তোমার হচ্ছে এদিকে দত্তফুলিয়ার, যেগুলো পরে বেসিক্যালি এগুলো দত্তফুলিয়ার রোড এটা। তো অনেকে হয়তো চেনো, অনেকে হয়তো চেনো না জায়গাগুলো। যে যে চেনো কমেন্ট করে জানিও।
তো বন্ধুরা তোমরা দেখছো কত সুন্দর রোড, এই গ্রামের সিনি বিউটি। গ্রামের মধ্যে এরকম রোড থাকলে না খুবই ভালো লাগে বাইক চালাতে। এখন তো যা অবস্থা আমাদের ওয়েস্ট বেঙ্গলের বেশিরভাগই জায়গায় খুবই খারাপ, তার মধ্যে এরকম যদি সুন্দর সুন্দর রোড থাকে না খুবই ভালো লাগে। জানি না সরকার কি করছে, কিছু জায়গায় খুব সুন্দর রোড বানিয়েছে, কিছু কিছু জায়গায় একদম পুরো যাওয়াই যায় না, এত খারাপ রাস্তা। কি আর বলবো, যাই হোক ওইসব বিষয়ে আমাদের কান না দিলেও নাক না দিলেও চলবে, মাথা না ঘামালেও চলবে। তো আমরা যে জন্য যাচ্ছি কাজে সেই দিকে এগিয়ে যাই। তো গাইস আমরা এখন কিছুটা এরকম লোকেশনে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমাদের সাথে এখন বলি আমরা কোথায় গিয়েছিলাম। আমরা বেসিক্যালি এসেছিলাম তোমার হচ্ছে বগুলাতে। বগুলাটা কোথায়? রানাঘাট বগুলাতে। তোমরা তো অনেকেই চেনো বগুলা জায়গাটা। তো বগুলাতে একটা দরকারে এসেছিলাম, সেটা তোমাদের নেক্সট টাইম কোনোদিন বলবো। আগে জিনিসটা হোক, হলে তোমাদের সাথে জানাবো। একটা জিনিস বেসিক্যালি কেনার জন্য এসেছিলাম, সেই জিনিসটা কিনে নিই, সেটা জিনিসটা কেনা হয়ে গেলে তোমাদের সাথে জানাবো। তো গাইস আমরা এখন আছি দত্তফুলিয়াতে। তোমরা দেখতে পাচ্ছ এই যে বোর্ড দেখো, দত্তফুলিয়াতে আছি এখন। দত্তফুলিয়া বাস স্ট্যান্ড ক্রস করলাম, চলো যাওয়া যাক। এ বাস চলে যা, বাস আমাদের সাইড দিচ্ছে না, দেখেছো গাইস। যাই হোক এইসব দত্তফুলিয়ার দিকে না রাস্তা এমনি খুব একটা খারাপ না, কিন্তু রাস্তায় যে এত ভিড় না তোমাদের কি বলবো। একটু রাস্তাটা চওড়া হলে ঠিক ছিল, অতিরিক্ত সরু রাস্তা, এই রাস্তাতে বাইক চালানো যায়? তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন চলে আসছি কিছুটা এরকম লোকেশনে, দত্তফুলিয়া থেকে এই কী বলে নাম হেলেঞ্চার দিকে। তো হেলেঞ্চাতে আমরা যাবো না, আমরা বেসিক্যালি পাঁচপাড়ার দিকে ঘুরে যাবো, যেটা হচ্ছে টালিখোলাতে ওঠে আবার। তো তোমরা হয়তো অনেকেই জানো। দেখছো কি খারাপ রাস্তা একটাই, তার মধ্যে রাস্তাটা এত সরু না কি বলবো বন্ধু তোমাদের সাথে, মোটে বাইক চালাতে পারছি না একদম, এত গাড়ির চাপ এই রাস্তায়, রাস্তা এত সরু। বাপরে কি রাস্তা। তো গাইস এটা কোন ব্রিজ তোমরা একটু কমেন্ট করে জানিও। দেখো ব্রিজটা, এটা বাজিতপুরে ব্রিজ, সেটা বুঝলাম মাইল ফলক দেখে। তো বন্ধুরা এখন আমরা বনগাঁ ঝুলন্ত সেতুতে চলে এসেছি। তোমরা কে কে সেতুটা এসছো কমেন্ট করে জানিও। দেখো কত সুন্দর না সেতুটা, দেখো চারি সাইড দিয়ে বনগাঁ ঝুলন্ত সেতু। আমি বেসিক্যালি ফার্স্ট টাইম আসলাম আজকে, তোমরা আগে কে কে এসছো কবার জানিও। তো বন্ধুরা আমরা আবার ফাইনালি তোমার হচ্ছে চাকদা রোড, তো চাকদার বনগাঁ রোড ধরে নিয়েছি। আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়েছি, বাড়িতে যাবো এবার। চলো দেখা যায় কত সময় পৌঁছাতে পারি না পারি। আজকে কি মারাত্মক গরম বন্ধুরা, তোমার সাথে কী বলবো, মারাত্মক গরম একদম। রোডটা ভালো কিন্তু যা গরম ভাই সাপ। এই দুপুরবেলায় এখন আমরা রাইড করছি, দেখো এখন 1:15 বাজে, দেখো ঘুরতে দেখো 1:15 বাজে। 1:15 যে এত গরম তোমাদের সাথে কী বলবো। গরম একদম পুরো ফেটে হাতে চলে আসছে। তো বন্ধুরা এখন আমি চলে এসেছি কোথায় বলো তো, এখন চলে এসেছি বনগাঁতে। বনগাঁতে এবার কি, বনগাঁটা হচ্ছে বেসিক্যালি আমি যে জন্য এখন চিনি, আগে চিনতাম বনগাঁ খুব সুন্দর দুর্গাপুজো হতো আমার মামার বাড়ি বনগাঁতে, তার জন্য চিনতাম। কিন্তু এখন একটা নতুন পরিচয় পেয়েছে শুধুমাত্র তনয়দার জন্য। তনয়দা তোমাকে অনেক অনেক ধন্যবাদ, বনগাঁকে এত সুন্দর একটা
পরিচয় দেওয়ার জন্য, বোনকে এত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করার জন্য। তো তনয়দা, তুমি যেখান থেকে ভিডিও স্টার্ট করো না, এই যে নীল দর্পণ দেখো, আমি এখন নীল দর্পণের কাছে চলে এসেছি। তো তনয়দা ভিডিওটা দেখলে অবশ্যই একবার কমেন্ট হোক, লাইক হোক, কিছু একটা করে দিও, আমি বুঝতে পেরে যাবো। তো তনয়দা, তোমাকে দেখে আমি ভিডিও করা শুরু করেছি, তো থ্যাংক ইউ। তো বন্ধুরা, এখন আমরা এই জ্যামের মধ্যে রয়েছি বনগাঁর। তোমরা দেখতেই পাচ্ছ এই গরমের মধ্যে কি মারাত্মক জ্যাম, জাস্ট গরমে ফেটে যাচ্ছে। কি আর বলবো, কি পরিমাণে যে গরম, জাস্ট দেখো। দাদা আমাদের ভিডিও করা দেখছি, দেখো। উঠতেই পারবো না এভাবে। তো বন্ধুরা, আমরা আবার চলে এসেছি সাতবাই কায়তলার এখানে। দেখো অনেক মানুষের এখানে আজকে ভিড় রয়েছে। আজকে মঙ্গলবার, তো এখানে এত মানুষের ভিড়। মঙ্গলবার বলে অনেক মানুষের ভিড় রয়েছে আজকে, তোমরা দেখতে পাচ্ছ। লুক অ্যাট দ্য রোড ম্যান। আমরা এখন যশোর রোড দিয়ে যাচ্ছি, তো সিনিক ভিডিওটা দেখো কত সুন্দর না? কিন্তু এই রাস্তার কিন্তু একটা মাইনাস পয়েন্টও আছে, যেটা হচ্ছে যে তোমরা সবাই জানো এই রাস্তায়, এত সরু রাস্তা কিন্তু প্রচুর মানুষের ভিড়, তার জন্য সমস্যা হয়ে গেছে। আর রাস্তায় গাছ ফেলার জন্য না বেশি দিন ঠিক থাকে না, গভর্নমেন্ট থেকে ঠিক করা হয় কিন্তু খুব তাড়াতাড়ি আবার খারাপ হয়ে যায়, যেহেতু রাস্তায় এই গাছ থেকে জল পড়ে টপ করে, ওর জন্য রাস্তা খুব পরিমাণে খারাপ হয়। যেখানে যেখানে দেখবে ফাঁকা জায়গা থাকে না, সেখানে কিন্তু রাস্তা খুব তাড়াতাড়ি নষ্ট হয় না। যেখানে যেখানে গাছপালা থাকে, যেখানে জল জমে, সেখানে তাড়াতাড়ি কিন্তু রাস্তা নষ্ট হয়ে যায়। যাই হোক, সিনিক ভিডিওটা এনজয় করো তোমরা, আর কি করবে। কত সুন্দর রোড দেখো, তো মারাত্মক। এই যে শিশু গাছ দিয়ে ঘেরা, কি বলবো, মারাত্মক লাগে, মারাত্মক একদম। তো আমরা এখন জলেশ্বরের রোড ধরে নিয়েছি, আমরা এখন জলেশ্বরের দিকে যাচ্ছি একটু ঘুরতে। তো তোমার আমার সাথে জুড়ে থাকো, তোমায় অবশ্যই দেখাবো। এটা হচ্ছে জলেশ্বরের রোড, দেখো কত সুন্দর না রোডটা, মারাত্মক রোড একদম জলেশ্বরের। একটু পাম্প আছে দেখছি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা কিছুটা এরকম লোকেশনে চলে এসেছি। জানি না এটা কোন রাস্তা, এটা গোবরডাঙ্গা যাওয়ার রাস্তা আমি যতদূর জানি। এবার এখন এটা কোথায় আমি আসি বলতে পারবো না। যাই হোক, দেখা যাক কোথায় গিয়ে উঠতে পারি আমরা। আজকে আমরা শুধু ঘুরে বেড়াচ্ছি, কোথায় কোথায় যাচ্ছি না যাচ্ছি আমাদের নিজেদেরই ঠিক নেই। তো চলো দেখা যাক কোথায় গিয়ে উঠতে পারি আমরা এই রাস্তা দিয়ে। এটা গাইঘাটা থেকে গোবরডাঙ্গার দিকে আসার রাস্তা, গোবরডাঙ্গা মস্তকান্তপুর হয়ে যাওয়া যায়।
আমি তো এইভাবে আসলাম, এবার দেখা যাক সামনে গিয়ে কত দূরে আমি যেতে পারি, কোথায় কি উঠতে পারি না পারি। রাস্তা কিন্তু খুবই সুন্দর, একটু সরু আছে রাস্তাটা, বাট খুবই সুন্দর রাস্তা। আজকে যে রাস্তায় যাচ্ছে সুন্দর সুন্দর রাস্তা, কিন্তু একটু সরু।